দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়ের উৎস চিংড়ি। এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 20 লাখ মানুষ। তবে কিছু সমস্যার কারণে এই শিল্পের বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খুলনা থেকে চিংড়ি শিল্পের সমস্যা নিয়ে রিপোর্ট করেছেন রফিউল ইসলাম টুটুল। ক্যামেরা ছিলেন নাহিদ আনসুমান নয়ন। দক্ষিণাঞ্চল সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চিংড়ি শিল্প। প্রতি বছর এ খাত থেকে আয় হয় প্রায় ৩৫০০ কোটি টাকা। তবে সম্প্রতি মাছে নাইট্রোফুরান ভাইরাস ধরা পড়ায় ভাইরাসমুক্ত মাছ সরবরাহের জন্য ক্রেতাদের চাপ বাড়তে থাকে। কিন্তু পর্যাপ্ত জীবাণু শনাক্তকারী মেশিনের অভাবে ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে ব্যাহত হচ্ছে চিংড়ি শিল্পের অগ্রযাত্রা। মাল রেডি হয়ে গেছে, সার্টিফিকেট আসতে দেখা গেল 20 দিন 25 দিন 30 দিনের সময় লেগে যাচ্ছে। এটা তাদেরও দোষ দেবো না, একটা মেশিনই কত পারে। আমি মনে করি সরকারের এদিকতে আশু দৃষ্টি দেওয়ার দরকার, ফরেন কারেন্সি আর্ন করার প্রয়োজনের স্বার্থে। চিংড়ি শিল্পের উন্নয়নে রপ্তানিকারকরা বিশেষ অনুদান পেলেও তা থেকে বঞ্চিত প্রান্তিক চাষিরা। তাই উৎপাদনের ধারা অব্যাহত রাখতে বিশেষ সুবিধার দাবি জানিয়েছেন তারা। ম্যাক্সিমাম লোকই বিভিন্ন সমিতি থেকে বা এনজিও থেকে টাকা নিয়ে এই ঘেরগুলো করি। দেখা যায় বিগত বছর থেকে এই বছরে যে মাছের দাম প্রায় 200 টাকা করে পার কেজিতে কম, ফলেই পার মনে দেখা যাচ্ছে ৮,০০০ টাকা লস হয়ে গেছে। প্রান্তিক পর্যায়ের চাষিরা আমরা ডাইরেক্ট সরাসরি সরকারের পক্ষ থেকে আমরা সরকারের আশু পদক্ষেপ বা সহযোগিতা চাচ্ছি। প্রান্তিক চাষিরা যেন সব ধরনের সহায়তা পান সে দাবি রপ্তানিকারকদেরও। ওই ঘের মালিকদেরকে বেশি উৎসাহিত করা উচিত, তাদেরকে স্বল্প ঋণের দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা উচিত, তাহলে চিংড়ি উৎপাদন বাড়বে। দক্ষিণাঞ্চলের এমন অসংখ্য ঘেরে সাদা সোনা নামে পরিচিত এই গলদা চিংড়ি চাষ করা হয়ে থাকে। প্রান্তিক পর্যায়ের চাষিরা বলছেন, স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন করা হলেও কিছু মধ্যস্বত্বভোগী ডিপো ব্যবসায়ীরা এসব মাছের ভেতর বিভিন্ন অপদ্রব্য পুশ করে থাকে। ফলে বিদেশের বাজারে এই মাছের চাহিদা দিনে দিনে কমে যাচ্ছে। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, খুলনা। চিংড়ি শিল্পের সমস্যা নিয়ে দেখছিলেন রফিউল ইসলামের রিপোর্ট।